ম্যাচ হেরেছেন তো মেজাজও হারাবেন। কোচের আসনে বসে লুইস এনরিক যা করলেন তা শুধু হতাশাজনকই নয়, লজ্জাজনকও। ফুটবল মাঠে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু বিশ্ব মঞ্চে কোটি চোখের সামনে বিশেষ করে একজন অভিজ্ঞ কোচের কাছ থেকে এমন আচরণ স্রেফ অবিশ্বাস্যই বলা যায়। ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে পরাজয়ের পর পিএসজি কোচ লুইস এনরিক ঠিক সেটাই করেছেন। ম্যাচের শেষ বাঁশি বাজতেই ঘটে যায় এক বিস্ময়কর দৃশ্য, যেটি কোনো ফুটবল প্রেমী দেখতে চাননি। চেলসির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জুয়াও পেদ্রো ছিলেন এই বিতর্কিত মুহূর্তের কেন্দ্রে। খেলার শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা ধাক্কাধাক্কি চলছিল মাঠের মাঝখানে। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে পিএসজি কোচ লুইস এনরিক এগিয়ে এসে নিজের বাঁ হাত দিয়ে জুয়াও পেদ্রোর মুখ সই করে একরকম খুঁটির মতোই দেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। একটা ক্লাবের কোচের কাছ থেকে এমন আচরণ নিঃসন্দেহে অপেশাদার। লুইস এনরিকের কাঁধে শুধু পিএসজি নয়, স্প্যানিশ ফুটবলেরও একটা আভিজাত্য বহন করে। বার্সেলোনার স্পেন জাতীয় দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা যার ঝুলিতে, তার কাছ থেকে এমন অপ্রীতিকর দৃশ্য যে কেউই আশা করবে না। বিশেষ করে এমন একটা রাতে যেখানে ফিফা এই টুর্নামেন্টকে নিয়ে বড়সড় পরিকল্পনা আর প্রচারণা চালিয়ে গোটা বিশ্বে নতুন এক অধ্যায় শুরু করতে চেয়েছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জোয়াও পেদ্রোর প্রতি এই আচরণ ছিল সম্পূর্ণ অপ্রস্তুত ও অবিবেচক। এই তরুণ ফরওয়ার্ড মাত্র কিছুদিন আগেই চেলসি জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে আলো কাড়েন, ফাইনালেও স্কোরশিটে নাম তোলেন, যার পরিণামে চেলসি জিতে নেয় এবারের ক্লাব বিশ্বকাপ শিরোপা। অথচ তরুণ এই ফুটবলারের উত্থানের মুহূর্তটিকে ছায়ায় ঠেকে দেয় লুইস এনরিকের এমন আচরণ। ঘটনার পর মাঠে উপস্থিত খেলোয়াড় এবং কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পেদ্রোকে মাঠেই চিকিৎসা দেওয়া হয়, তবে তার শারীরিক চেয়ে মানসিক আঘাতই সম্ভবত বেশি, কারণ ম্যাচে তার সাবলীল পারফরমেন্সকে এই কেলেঙ্কারি যেন ছাপিয়ে গেল। লুইস এনরিকের এইরকম ব্যবহার শুধু প্রতিপক্ষ খেলোয়াড় নয়, নিজের দলের মানসিকতাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। তবে প্রশ্ন উঠেছে, এমন আচরণের জন্য এনরিক কি শাস্তি পাবেন? ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ পরবর্তী অসৎ আচরণ বা আক্রমণাত্মক আচরণের জন্য কোচের উপর নিষেধাজ্ঞা আসতেই পারে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে স্পষ্টভাবে দেখা যায় এনরিক কি করেছেন। জনরোষের পাশাপাশি ক্লাব ও ফিফার পক্ষ থেকেও কঠোর সিদ্ধান্ত আসা সময়ের ব্যাপার। এই ঘটনার পর ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা ঘুরে দাঁড়িয়েছে মাঠের পারফরমেন্স থেকে লুইস এনরিকের আচরণে, যা হতাশাজনক। কারণ চেলসির দুর্দান্ত জয়, কোল পালমারের জোড়া গোল, তরুণ পেদ্রোর দারুণ শেষ টাচ, সব কিছুই ছাপিয়ে শিরোনামে লুইস এনরিকের এই অপেশাদারিত্বের গল্প। শেষ পর্যন্ত ফুটবল শুধু স্কোর লাইনে গড়া খেলা নয়, এটি মূল্যবোধ, সম্মান আর পেশাদারিত্বের জায়গাও। মাঠে হার জিত থাকবেই, কিন্তু আচরণ দিয়ে যদি কোনো কোচ নিজের ও দলের সম্মান ক্ষুণ্ণ করেন, তাহলে সেটি মেনে নেওয়ার মতো নয়। সৈয়দ সাকিব, অনফিল্ড।